2 বর্গমাইলের হ্যামট্রামিকের প্রতিটি রাস্তায় পরিশ্রম, স্বপ্ন আর সংগ্রামের গল্প আছে। এই শহর বদলাচ্ছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, বদলটা কেমন হবে? কে শুনবে নাগরিকদের কথা, কে রাখবে প্রতিশ্রুতি? স্বাগতম বাংলা ওয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলা টাউনে। সাথে আছি আমি সাহেল আহমেদ। আমরা আজকে কথা বলবো হ্যামট্রামিক সিটির ইলেকশন নিয়ে। আমাদের সাথে আছেন দুইজন অতিথি যারা নির্বাচনে প্রার্থী হিসেবে আছেন। আমাদের মুখোমুখি হয়েছেন মেয়র প্রোটেম, হ্যামট্রামিক সিটির মেয়র প্রোটেম আবু মুসা। আমাদের সাথে আছেন সাবেক কাউন্সিলম্যান, ইলেক্ট কাউন্সিলম্যান জনাব নাইম চৌধুরী। আপনাদেরকে দুজনকে স্বাগত জানাচ্ছি বাংলা ওয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলা টাউনে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আসলে প্রথমেই আমি একটু মেয়র প্রোটেম আবু মুসা আপনার কাছে যেতে চাই। এই নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা কেন করছেন? থ্যাংক ইউ বাংলা ওয়ান আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যামট্রামিক সিটি কাউন্সিল ইলেকশন এভরি 2 ইয়ার্স হয়। আমি পার্টিসিপেট করেছি 3 টাইমস। আমি 3 বারের কাউন্সিলম্যান। অনেক এই কমিউনিটিতে অনেক উন্নয়নমূলক কাজ আছে যেগুলো পেন্ডিং আছে, এবং অনেক উন্নয়নমূলক কাজ আমাদের করতে হবে আগামী দিনে। আমি কেন করতেছি, অনেক উন্নয়নের দ্বারা আছে, সেগুলো আমি বাস্তবায়ন এন্ড করতে চাই, দেখতে চাই। বিশেষ করে আমি কমিউনিটির জন্য কাজ করতে ভালোবাসি, মানুষের পাশে থাকতে ভালোবাসি, মানুষকে সেবা করতে ভালোবাসি। সেই থেকেই আমি এই ইলেকশনে আছি। বিশেষ করে কমিউনিটির প্রত্যেক প্রান্ত থেকে আমাকে পুশ করা হয়েছে, আমাকে উৎসাহ দেওয়া হয়েছে, প্লিজ আপনার থাকুন, ইলেকশনে নির্বাচনে থাকুন। আমাদের অভিজ্ঞতার প্রয়োজন, আপনার 10 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনি আরও ভালো করতে পারবেন, এটা কমিটির প্রত্যাশা। সেই জন্যই কমিটির প্রয়োজনে আমি এই ইলেকশনে পার্টিসিপেট করছি। সো আপনি হচ্ছে গিয়ে বর্তমানে 4 বারের কাউন্সিলম্যান হিসেবে আছেন। 3 বারের কাউন্সিলম্যান হিসেবে আছেন। এখন চতুর্থবারে আমি চতুর্থবারের মতো আপনি রান করছেন। সো আপনি কিভাবে হ্যামট্রামিককে আপনি কিভাবে দেখছেন, হ্যামট্রামিক সিটিটাকে? ইট ইজ রিয়েলি ভেরি পোটেনশিয়াল। আমি যখন প্রথম কাউন্সিলম্যান হই তখন এই সিটি ছিল অলমোস্ট ব্যাংক্রাপ্ট। সেটা ব্যাংক্রাপ্ট করে স্টেট আন্ডারে ছিল। সেখান থেকে আমরা যৌথভাবে সকলে কাজ করে আমার অভিজ্ঞতা, আমার সৌভাগ্য হয়েছিল 4 বারের মনে হয় 4 বারের মেয়র ক্যারেন মায়াসকের সাথে কাজ করার। ম্যাডাম মেয়র তার অভিজ্ঞতা দিয়ে সেবা করার চেষ্টা করেছেন। আমরা সেই খাদ্যের কিনারা থেকে আমরা সিটিকে টেনে উপরে আনছি। আজ এখানে আমরা যখন দাঁড়িয়ে কথা বলছি, তখন আমাদের বর্তমান মেয়র আহমেদ গালিব, উনি ক্ষমতায়, উনি দায়িত্বে আছে মেয়রের, এবং আমরা 4 জন কাউন্সিলম্যান আছি। আজ সিটি সারপ্লাসে আছে। একসময় সিটি সার্ভাইভ করতে পারতো না। আমাদের সকলের যৌথ প্রচেষ্টা, আমাদের যে প্রত্যেকটি জায়গায় উন্নয়নের আরও ইমপ্রুভমেন্টের জায়গা থেকে থাকে, আমরা আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব এবং করার চেষ্টা করছি আমরা। আমাদের বিশ্বাস, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ওয়াটার সিস্টেম, আমাদের পার্কিং মিটারটা অলরেডি, এটা নিয়ে আমি কথা বলবো, এটা অলরেডি রিমুভ। অন্যান্য যেগুলো ইস্যু আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ আবু মুসা আপনাকে। আমি একটু যেতে চাই কাউন্সিলম্যান, ইলেক্ট কাউন্সিলম্যান নাইম চৌধুরী আপনার কাছে। আপনি তো আগের কাউন্সিলম্যান ছিলেন, এখন আবার কেন প্রার্থিতা ঘোষণা করলেন বা প্রার্থী হিসেবে কাউন্সিলম্যানে প্রতিদ্বন্দ্বিতা করছেন? ধন্যবাদ বাংলা টেলিভিশন, বাংলা ওয়ান। Thank you so much, Bangla One Television, for having me today. Well, I served on the council board 4 years, and after accomplishing so many things, মিশিগান হ্যামট্রামিক রাজ্যে যে উন্নয়ন করেছি, যে সারপ্লাস করে দিয়েছি, ইমপ্লিমেন্টেশন হয়েছে, মানুষ এখন চলাফেরা করতেছে যে শহরে, সেখানে সুবিধা সুযোগ অনেক দিতে পেরেছি। আবারও আমাকে ওনারা রিকোয়েস্ট করেছেন যে হ্যামট্রামিকে আমরা দেখতে চাই আপনাকে আবার। বিগত 4 বছর অনেক কিছু কাজ হয়েছে, মাঝে যে 2 বছর আমি নেই, সেই ক্ষেত্রে অনেক ডেফিসিট হয়ে গেছে, অনেক ঝামেলা হয়েছে শহরে। সেই কেন্দ্র থেকে
আমাকে আবারও সবাই রিকোয়েস্ট এবং হিউজ একটা সাপোর্ট টিম বেরিয়ে আসে এবং বলতেছেন আবার রান করার So, জন্য। আপনি বলতেছেন যে 2 বছর আপনি ছিলেন না হ্যামট্রামিকে, অনেক ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি হয়েছে হ্যামট্রামিকে? আসলে কি ধরনের ঝামেলাটা আপনি উপলব্ধ? অবশ্যই ঝামেলা যেটা, যেমন আমাদের সেফটি ইস্যুটা, আমাদের চিফ পুলিশ অফিসার ওনাকে ফায়ার করা হয়েছে, আমাদের সিটি ম্যানেজারকে টার্মিনেশন করা হয়েছে। অনেক কিছুতে আমরা দেখতেছি, এবং আমি একজন রেসিডেন্স এবং বিজনেসম্যান, যেমন অনেক কিছু দাম বেড়ে গেছে। প্রপার্টি ট্যাক্স 5 টাইম মোর, আমাদের যে ওয়াটার বিলের সংখ্যা সেটা এখন 10% ইনক্রিজড, আর সেফটিটা অনেক কমে গেছে। সো আপনি মনে করছেন যে মানে কাউন্সিলম্যান আপনি না থাকায় মানে এটা বর্তমান কাউন্সিলম্যানদের এক ধরনের ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এটা যে জিনিসগুলো হচ্ছে কি? পুরোটা এভাবে বলবো না, অনেক কিছু আছে যেটা কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায়। আপনাকে ডে টু ডে অপারেশনের সাথে কমিউনিকেশন করতে হয়, অনেক মিটিং, অনেক এজেন্ডা আছে সেগুলো আপনাকে রিভিউ করতে হয়, এটার প্রপোজাল আসলে আপনাকে চিন্তাভাবনা করে ইমপ্লিমেন্টেশন করতে হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা আমাদের নেগলিজেন্স আছে অথবা শর্টকামিং আছে, সেই ক্ষেত্রে এটা হয়নি। আমি যতটুকু জানি অ্যাজ এ রিপোর্টার হিসেবে এখানকার কমিউনিটিতে সাংবাদিকতা করি, যে বিষয়টা আমার কাছে আমি তথ্যটা পেয়েছি যে হ্যামট্রামিক সিটির যে পজিশনে আপনারা থাকেন, মেয়র বলেন, কাউন্সিলম্যান বলেন, আমি একটু আগে মেয়রের ইন্টারভিউ নিয়েছিলাম, আমি সেই একই প্রশ্ন ওনাকে করেছি যে আপনাদের যে পজিশনে আপনারা থাকেন, এই পজিশনে কিন্তু আর্থিকভাবে তেমন বড় কিছু না, তাহলে কেন এত বিতর্ক, এত লড়াই, এত কিছু করে আপনাদেরকে ফাইট করে ইলেকশনে যেতে হচ্ছে? Very great questions. I appreciate that question that you asked me. The whole reason behind this, I love serving communities. I love to see progressive. I like to see people settling with their families, having a decent life. Working class family that trying to thrive in and trying to raise family, trying to survive. These families deserve a better service from the administration. The community, it's a multi-part communities, a diverse community. Basically, it's an immigrated community. They don't understand that stuff that we have, like procedures in a law and instruction, many things. So as a bilingual Bangladeshi descent American, I can help them to settle and have a better বুঝতে understanding. পারছি আপনি মানুষের হেল্পের জন্য, সাহায্যের জন্য এটা করছেন। আপনার কাছে সেম প্রশ্ন আবু মুসা, যে আপনি কেন হচ্ছে গিয়ে এখানে তো আর্থিকভাবে তেমন কিছু না, আপনার অনেক বিতর্ক, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক কিছু, অনেক বিভক্ত কমিউনিটি, এখানে আপনারা নির্বাচন করার কারণটা আসলে কি? আসলে শুধু আপনি না, সবাই এই প্রশ্নটা রেজ করে, কেউ না কেউ ইলেকশন করবেই, জনপ্রতিনিধি সৃষ্টি, জনপ্রতিনিধি যারা যায়, যে এটা কি বলবো আপনাকে, সবাই তার উইলিংলি মানুষকে হেল্প করে, কমিউনিটি সেবা করার জন্য শেখা যায়। আমরা মনে করেছি মানব সেবা হচ্ছে বৃহৎ, আমি মনে করি মানব সেবা হচ্ছে বৃহৎ সর্বোচ্চ ইবাদত। সেই থেকে মানুষের সেবা করার জন্য আমি কমিউনিটি সার্ভিসে আছি। কমিউনিটি সার্ভিস যখন আপনি বাইরে থেকে অনেক কিছু করতে পারেন, যখন আপনি একটা আইনের ভিতরে যাবেন, সেখান থেকে আপনি আইনগত কমিউনিটির জন্য ফাইট করতে পারবেন। আমার মনে হয় এটাই বেস্ট, উত্তম পন্থা, এবং আমি সেই জন্যই কমিউনিটির উন্নয়নের জন্য, কমিউনিটির জন্য ফাইট করার জন্য আমি ইলেকশনে আসি। আর জনপ্রতিনিধিত্ব সে মানুষের ভোটেই, পিপুলের ভোটেই নির্বাচিত হয়। আমরা একটা জিনিস জানি, জনগণ সকল ক্ষমতার উৎস। তাই ক্ষমতা জনগণ যদি আমাকে নির্বাচিত করে পাঠায়, আই হ্যাভ all the rights to serve them. It doesn't matter who will vote for me or not, I'm going to serve the whole community as a whole. তাই এই দিক দিয়ে আমি মনে করি জনসেবা একটা ইবাদত, আমি সেই দিক থেকে মানুষের কাজ করার চেষ্টা করি। As an example, if I don't run or if somebody doesn't run, still we will vote somebody to elect someone. So
if you can elect someone, my all those group, the community, আমার ক্যাম্পেইন যারা আছে, আমার উইলশার যারা আছে, আমার ফ্রেন্ড বন্ধুরা যারা আছে, সবাই পুশ করে দেয়। ওনারা সমর্থন দিচ্ছেন। ওদেরই পুশ যে তুমি যখন আসো এখানে তোমার অভিজ্ঞতাটা দিয়ে আরো বেটার সার্ভ করতে পারো এই কমিউনিটিকে, প্লিজ স্টে দেয়ার। যাই হোক, আমি এই প্রশ্নটা আপনাকে করতাম। ইলেক্ট কাউন্সিলম্যান যেটা বলেছেন যে আপনারা এই যে বর্তমান সিটি কাউন্সিল এত কিছু হচ্ছে হ্যামট্রামিক সিটিকে ঘিরে, পুলিশ চিফ ফায়ার হয়েছেন, ম্যানেজার ফায়ার হয়েছেন, মানে এক ধরনের মেসি একটা অবস্থা। এই যে আরেকটা তথ্য পেলাম যে ট্যাক্স বাড়তেছে, এগুলা মানে এসবের কারণটা কি আসলে? আপনাদের অভিজ্ঞতা আসলে কি কাজে লাগতেছে? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আমার মনে হয় কাউন্সিলম্যান ইলেক্ট নাইম চৌধুরীকে আমরা যখন সিটি ম্যানেজার ম্যাক্স গ্যাব্রিনোকে আমরা সাসপেন্ড করিনি, আমাদের যে ইনভেস্টিগেশন ভেরি এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন গ্রুপ আমরা হায়ার করেছিলাম, স্টেট ডিপার্টমেন্ট অন্যান্য জায়গার খুব দক্ষ লোক ছিল, ওদের প্রায় 66 পেজ রিপোর্টের আলোকে আমরা ফায়ার করতে চাইনি, ওদের রিপোর্টটা আমরা বাস্তবায়ন করেছি। এত বড় একটা হাইলি প্রোফাইল রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে উল্লেখ আছে কী করতে হবে, সেটা আমরা করি। সেদিন নাইম চৌধুরী সেই মিটিংয়ে ছিলেন, উনি কী করেছেন সেটা উনি ভালো বলতে পারবেন। বাট ইফ ইউ টুক দ্য রেকর্ড, ওই দিনের ভিডিওটা যদি আপনি দেখেন নাইম চৌধুরী কী ভূমিকা রেখেছিলেন, কী বলে এসেছিলেন, সেটা আপনি পেয়ে যাবেন। এবং যেটা আমরা করেছি, আমরা সব কিছু চার্টারের মধ্যে, আইনের মধ্যে থেকে করেছি। উনি তো কাউন্সিলম্যান ছিলেন 4 years, চার্টারের বাইরে কেউ যেতে পারি না আমরা যেটা করেছি সেটা চার্টার এবং সম্মিলিতভাবে সকলে করেছি, মেয়র সহ অলমোস্ট সকলের মতামত নিয়ে আমরা সেটা করেছি। এবং আমরা if we are not expert, we get the top of the line expert group। সেখানে ম্যাক্স গ্যাব্রিনো এজ এ ম্যানেজার কী করেছে, পুলিশ চিফ কী করেছে এবং ডেপুটি পুলিশ চিফ কী করেছে, সেটার সব কিছু পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আসা পরে আমরা নিয়েছি। এটা কোনো মেস না, আমরা মেস ক্লিন করেছি। এটা যদি আমি যদি বলেন মেসটা ক্লিন করা হয়েছে, আমি খুশি হব। অনেক সময় ক্লিন করতে গিয়ে আপনাকে মনে হবে মেস। এটা কি মনে হচ্ছে না যে এটা সিটির জন্য একটা হুমকি, যেহেতু হচ্ছে গিয়ে ম্যানেজার হচ্ছেন গিয়ে উনি লস্যুট করেছেন, এটা সিটির শুধু টাকা যাচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা, এটা কি আপনার কাছে মনে হচ্ছে না? লস্যুট আমরা কেউ চাই না, লস্যুট হয়। আমার মনে হয় নাইম চৌধুরী বলতে পারবেন, আমেরিকায় যে সর্বোচ্চ এবং দীর্ঘস্থায়ী একটা লস্যুট ছিল, ব্ল্যাক পিপুলকে যখন 75 রোধ করা হয় তখন একটা লস্যুট করে 66 বছর পরে লাস্ট প্রিভিয়াস কাউন্সিল সেটা সেটেল করেছে। লস্যুট ইজ নট নিউ, বাট যদি কেউ আইনকে নিজের হাতে তুলে নেয়, যদি কেউ আইনের বিরুদ্ধে কাজ করে, এদেশে তো আইনের মধ্যে চলতে হয়। ম্যানেজার যদি তার দায়িত্বটুকু ঠিকমতো না পালন করে, আমাদেরকে তাকে সকোজ করার, তাকে সাসপেন্ড করা, অপসারণ করার সুযোগ আছে, সুযোগ থাকতে হয়। যে আমিও তো কোনো এক জায়গার এমপ্লয়ি ম্যানেজার, আমি যদি আইনের কোম্পানির চার্টারের বিরুদ্ধে অবস্থান নেই, আমাকেও তো সকোজ করার এবং কারণ দর্শানো দিতে পারে, আমাকেও ফায়ার করতে পারে। যেটা করা হয়েছে, আপনাকে একবার করা হয়েছিল যে মেয়র প্রোটেম থেকে বাদ দেওয়া হয়েছিল, যে বিষয়টা মানে আপনি বলতে চাচ্ছেন যে নিয়ম মতেই সব কিছু হয় আসলে? যেটা না, আমরা যেটা করতেছি, যেটা পুলিশ চিফ, ডেপুটি পুলিশ চিফ, মেয়রের যেটা করেছি, আমরা চার্টারের মধ্যে দিয়ে করেছি। আপনার যে প্রসঙ্গটা নিয়ে আসছেন, আমাকে যেটা করা হয়েছে সেটা আপনি বলতে বলবেন, আমি আশা করব। আমরা এটা পরে আসি এই আলাপে, আমরা একটু ইতিবাচক দিকে যাই। আপনি আসলে আমি একটু নাইম চৌধুরীর কাছে, আপনার কাছে যেতে চাই যে আপনার আসলে মিশন কি, ভিশন কি হ্যামট্রামিক সিটিকে নিয়ে? Well, the community looking for a leadership, respectful, sincere. In this 2 square miles, we cannot do that much. What we wanted to do, what I would like to do, be respectful to the communities. If there is a way to implement ours, safety, public rights, living cost, I would like to work on that. সেই কাজগুলো আপনি কীভাবে করবেন, যে সেফটি, লিভিং কস্ট, এগুলো কীভাবে আপনি ইয়ে করবেন? আমাদেরকে সেফটিটা হচ্ছে আমাদেরকে
যে হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্ট আছে সেখানে আমাদেরকে ইমপ্লিমেন্টেশন করতে হবে ট্রেনিং এর মাধ্যমে। পুলিশ ডিপার্টমেন্ট জানতে হবে কমিউনিটিকে, তারা আরও এঙ্গেজ হতে হবে কমিউনিটির সাথে, জনগণের সাথে। যখন পুলিশ ডিপার্টমেন্ট will interact with the community people, they will be friendly, they will understand each other. And the second question, how would you have the community living cost? See, we have so many vacant lots. Those vacant lots and spaces we can have people build houses, which I have already approved once when I was on the council, that you have a lot next door to you, you can build a house up to 3 stories, which is zoning is prohibited in this urban city. That will allow family to live and have a cheaper cost, as well as bringing more business to the community where they don't have to drive far away to shop. They can go to their local stores, groceries. At that time, it will be less cost for them. Those are things that I would have to communicate with the community development department and reach out to the state and county. They have more fund than the local city, and we can আপনি একটা সেতু গড়ে তুলবেন আর কি, যে এর মধ্যে Exactly. সিটির মধ্যে কাউন্টি এবং রাজ্যের মধ্যে একটা সেতু বন্ধন করে তুলবেন। yes. যাই হোক, আমি আপনার কাছে আবার আসতেছি। আমি একটু আবু মুসা আপনার কাছে যেতে চাই। আসলে আপনার মিশনটা কি সিটিকে ঘিরে? আপনার আসলে ভিশনটা কি, আপনার পরিকল্পনা কি আসলে এই সিটিকে ঘিরে? থ্যাংক ইউ। আমাদের সিটিতে কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি নেই, সিটির মধ্যে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেসটা নাই বললেই চলে। এই সিটিটা চলে মোস্ট লাইকলি রেসিডেন্সিয়াল ট্যাক্সের উপরে। আমরা যদি বিজনেস কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করতে পারি, আরও মোর বিজনেস নিয়ে আসতে পারি, তখন সিটির উন্নয়নটা হবে। সেটার জন্য আমার বিশ্বাস আপনি একটা ডিফারেন্স খুঁজে পাচ্ছেন। গত 6 মাস থেকে আপনি যত কোম্পার অবস্থা দেখেন, দে আর বুমিং ইনশাল্লাহ এট দিস মোমেন্ট। আমি আজকেও ছিলাম ইত্যাদিতে, গতকালকে ছিলাম আমি রয়্যাল মার্টে, এরপরে ইয়েতে। ওই বিজনেসগুলো আগে যেভাবে সার্ভাইভ করতো, এখন মাছ বেটার, বিকজ সকলের সহযোগিতা নিয়ে আমি ছিলাম সেখানে। আমার সাথে ছিল খলিল আল রাফাই, সুমারি এবং অন্যান্য কমিটিকে নিয়ে, বিজনেস কমিটি নিয়ে আমরা অনেক দেন দরবার করে শেষ পর্যন্ত আমরা মেটাটুকু সরাতে পেরেছি। এর জন্য আজ ওরা কৃতজ্ঞ, আমার সকল মানুষই। এটা আমাদের, হ্যাঁ, সিটির একটি কিছু কেউ না কিছু ক্ষতিগ্রস্ত হয়, সিটির একটা ফান্ড কমে গেছে, সেটা নিয়ে আমরা কাজ করতেছি কীভাবে এই ফান্ডটা মেক আপ করা যায়। আপনার কোনো নতুন পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনি 3 টার্মের হচ্ছে গিয়ে কাউন্সিলম্যান ছিলেন? আমি বললাম তো, বিজনেস এনভায়রনমেন্টটা আরও উন্মুক্ত করে দেওয়া। আর আমাদের তেমন খুব বেশি আমাদের ইয়েগুলো নেই, ব্যাক অ্যান্ড ল্যান্ড নেই, যেগুলো আছে ওগুলো শুধু রেসিডেন্সিয়াল করার জন্য। আমরা যদি ওদেরকে 10 বছর বা 5 বছরের জন্য আমরা ওদের ট্যাক্স মুকুব করে দিতে পারি, যারা ব্র্যান্ড নিউ ঘর বিল্ড করবে, তখন কিন্তু অনেক মানুষ আসতে পারবে। স্কুল সিস্টেমটা আরও ভালো হবে, যখন অনেক মানুষ থাকবে, স্কুল সিস্টেমটা ভালো থাকবে এবং অন্যান্য অ্যাকোমোডেশনগুলো ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু নাইম চৌধুরী আপনার কাছে আবার আসতে চাই যে আপনি কেমন সাড়া পাচ্ছেন ভোটের মাঠে, কিংবা শুধু বাংলাদেশি কমিউনিটি ছাড়া অন্য কমিউনিটির মানুষরা আপনাকে কিভাবে দেখছেন, প্লাস ভোটাররা আপনাকে বেছে নেবেন 6 জনের মধ্য থেকে? ধন্যবাদ আবারও। ওয়েল, কমিউনিটি হ্যাজ মাল্টি ethnicity. You have আমাদের এখানে আছে, I'll speak Bangla a little bit more because it's Bangla one. অবশ্যই বলতে পারবেন। এখানে আমাদের বাংলাদেশি বসবাস করতেছেন, ইয়েমেনি দূতাবাস বসবাস করতেছেন, বসনিয়ান, অনেক পুরনো একটা
ন্যাশনালিটি বসবাস করতেছে বিগত 70 বছর ধরে পলিশ টাউন। আমি সবার কাছ থেকে খুবই একটা ভালো সমর্থন পাচ্ছি। বিগত যে 4 বছর ছিলাম সেখানে রেকর্ডে আমাকে এগিয়ে নিয়ে আসছে। আমারকে চুজ করবেন এই জন্য বিকজ অফ মাই এক্সপিরিয়েন্সড leadership, loyal to the community, an honest person. That's why I think they would choose me. They would vote for me. Thank you. আমার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যেহেতু আপনি এই শহরের একজন খুবই পুরাতন বাসিন্দা, অনেক দিন যাবত এই শহরে আছেন, আপনি কি আগে দেখেছেন এইভাবে ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ কিংবা বিভক্ত শহর, মানে বিভিন্ন কারণে এখন ভোটাররা আস্থা হারাচ্ছেন? আপনি মানে যদি ভোটাররা এইভাবে আস্থা হারান, আপনারা কিভাবে ভোটারদের বিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসবেন? আর আপনি আগে কি এইরকম দেখেছেন শহরটা? Well, back in days এত বেশি ছিল না এরকম, এখন যেভাবে হচ্ছে অনেকটা কম ছিল। এখন আমাদের ভোটার ডিসকারেজমেন্ট হচ্ছে এই জন্য আমাদের ডিউ ডিলিজেন্সি যেটা আছে, আমাদের যে দায়িত্ব ইনস্ট্রাকশন অনুযায়ী যেটা করা সেটা করা হচ্ছে না। সো এখন আমাদের মাঝে দ্বন্দ্বতা বেশি, বিভক্ত বেশি। আগামী দিন আমি মনে করি যাতে এইভাবে না হয়, আমাদের কমিউনিটি এরা খুবই রেসপেক্টফুল, একটা মুসলিম কমিউনিটি। এখানে যদি আমরা এইখান থেকে যদি আমরা সামনে দিই, ভালো চাই, তাহলে এখন থেকে আমাদেরকে সততার পথে আসতে হবে। আমাদের কথা হচ্ছে গিয়ে আগে বিভক্ত ছিল না, এখন এই বিভক্তের কারণটা কি? আর এই সকল যে অভিযোগ আসছে, এটার কারণটা কি আসলে? আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? I'll be honest with you. All election has an allocation. There is no such a thing. Elections is just going to be neat and cut, clean. As you know, the federal election, state election, county election, everyone complains about everyone. You know, I'm being honest. The local election is also a rivalry. You know, it's a racing against each other. So they will create propaganda. They will bring things. Sometimes it's true. Sometimes it's just made out of thin air. It's just the allegations until proven by court of law. But my intention is to be honest, keep the integrity, so the next generation after generation will understand and will take us more further. These things happen during the election time. You know, making things up or things you see on TV or media, it is just normal. But we need to be honest. যাই হোক, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদেরকে এগুলো হচ্ছে স্বাভাবিক একটা ঘটনা, যেটা হচ্ছে কি আমাদের অনেস্ট থাকতে হবে, সৎ থাকতে হবে। সো আমি আবু মুসা আপনার কাছে একটু যেতে চাই যে বর্তমানে শহর জুড়ে যদিও প্রমাণিত হচ্ছে না ভোট জালিয়াতির অভিযোগগুলো, কিন্তু অভিযোগ আসতেছে কিংবা অনেক ধরনের এলিগেশন আসতেছে। এইসবের কারণ কি? এসব ভোটাররা আস্থা হারাচ্ছেন, তারা তো আপনাদেরকে নিয়ে বিতর্কিত পোস্ট দিচ্ছেন, কথা বলছেন, এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। অত্যন্ত বার্নিং ইস্যু সামনে নিয়ে আসছেন। আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মী নাইম চৌধুরীকে, সেও এটাতে একটু টাচ করেছে। এখানে প্রত্যেকটা ইলেকশনে অভিযোগ আসে। আমি আপনাকে বলি, যখন আমি প্রথম কাউন্সিলম্যান নির্বাচিত হই, সেকেন্ড টাইম যখন কাউন্সিলম্যান নির্বাচিত, তখন আজকে এই বদরুক জীবিত নেই, ডক্টর আল গাজ্জালি এবং খেরান মায়াস্কি রানিং মেয়র। তখন এই ইয়েমেনি কমিউনিটি এবং বাঙালি কমিউনিটি আমরা ওয়ার্ক টুগেদার, এক ধরনের
সমঝোতার মাধ্যমে আমরা একটা গ্রুপ করে আমরা ইলেকশন করছিলাম। সোমবারে, মঙ্গলবার ইলেকশন, সোমবারে আমরা প্রচুর অ্যারেঞ্জ করেছিলাম যে মানুষ গিয়ে লাইভটা বুট দিয়ে আসুক যারা বুঝতে পারবে না। সেদিন আজকে রিভিউ ওরা নিউজ করেছে যে মুসলমানরা সব কিছু কেড়ে নিতে যাচ্ছে, সেটা কোনো ফলস ছিল না, সেটা সিটি হলে গিয়ে মানুষ ভোট দিচ্ছে আগের দিনে। এখন কিন্তু সিটি বিভক্ত হয়ে আছেন, ভোটাররা আস্থা হারাচ্ছেন, ভোট জালিয়াতি ইস্যু, কাউন্সিলম্যানদের মধ্যে বিভেদ, বিভিন্ন কারণে। এই কারণগুলো কেন, আর ভোট জালিয়াতির অভিযোগটা কেন আসতেছে মানে একটু বেশি বেশি ইদানিং? ধন্যবাদ। আসলে কমিউনিটি হ্যাজ ওপেন আইজ, ওপেন হিয়ার, দে ক্যান সি এভরিথিং অ্যান্ড দে ক্যান হিয়ার এভরিথিং, ইট ইজ রাইট। ভোট জালিয়াতি যেটা বলতে হয়েছে সেটা আসলে আপনি কীভাবে নেবেন যে জালিয়াতি যদি প্রমাণিত না হয়। আমরা যখন প্রথম কাউন্সিলম্যান, আমি যখন সেকেন্ডবার কাউন্সিলম্যান হই, তখন ডক্টর খেরান মায়াস্কি অ্যান্ড আমাদের বিগত প্রয়াত ডক্টর আল গাজ্জালি ইলেকশন করেছিলেন। সেই সময় ইলেকশনের আগের দিন সোমবার আমরা ইয়েমেন এবং আমরা মিলে প্রচুর মানুষ আমরা অ্যাটেন্ড করেছিলাম, আমাদের মনে হয় 150 মানুষ অ্যাটেন্ড করেছিলাম ভোট দেওয়ার জন্য। তখনকার রিভিউ জানুলা এবং তার লোকজন খুব নেস্টিভাবে নিউজ করতে চেয়েছে, আমাদের মানুষকে ভয় দেখাচ্ছে যে না এইভাবে ভোট দিলে হয়তো তাদেরকে গ্রেফতার করা হবে, এরকম ভয় দিয়ে দেখাচ্ছিল। সেই দিন আর নেই, বাঙালি এবং ইয়েমেনি টুক ওভার দোজ প্লেসেস। তখনও প্রায় 700-800 অ্যাবসেন্টি ব্যালট, দ্য পিপল হু লিভস ইন মেডিসিন হাইট, স্টার্লিং হাইট, দোজ এরিয়া, ক্যারেন ম্যাস্কি সাপোর্টার, তাদের ভোট দিত। সেটা আছে আজকের দিনেও যে অ্যাবসেন্টি ব্যালট, সেটা আজ নতুন করে শুরু হয়নি। আপনারা তো ভালো করে জানেন, প্রথম ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন যে ইলেকশন হয়, ডোনাল্ড ট্রাম্প সে বলেছে সে অলরেডি জিতে গেছে এরকম, কিন্তু আফটার দ্য অ্যাবসেন্টি ব্যালট কাম ব্যাক, দ্য কাউন্টেড, জো বাইডেন বিকাম এ প্রেসিডেন্ট। সব জায়গায় আমেরিকা একটা রাইট আছে অ্যাবসেন্টি ব্যালট দেওয়ার, মেইল ইন ব্যালট দেওয়ার, এটা কোনো ফলস না। আপনি যেটা বলতেছেন অফ দ্য রেকর্ড, আজকে অন দ্য রেকর্ড বলি আপনাকে, আপনার মনে হয় ফয়া করে রিপোর্ট নিয়ে আসছিলেন গত যেটা মেসাকা নিউজ হয়েছিল, আমার এই ফোনে আমি ফোনে আপলোড করিনি, 18 জন মানুষের ফটো সহ সব কিছু আছে। এবং কমিউনিটিকে আমি জানতে চাচ্ছি এখন যে জিজ্ঞেস করুন কার বাগনাকে নেয়নি, কার কর্মীকে নেয়নি, পুলিশ তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নিয়ে, স্টেট পুলিশ নিয়ে আপনি জিজ্ঞাসাবাদ করলে পাবেন। আমি কমিউনিটির বিভেদ সৃষ্টি করতে চাই না, এর চেয়ে বেশি কিছু বলে। 18 জন কি সবাই কি বাঙালি ছিলেন নাকি? মোস্ট অফ দোজ বাঙালি। আমি জানি 18 জনকে দেখা হয়েছে। আপনি জানতে পারবেন যদি সিটি হলে যদি পুলিশ সাথে যোগাযোগ করেন, স্টেট পুলিশ যোগাযোগ করেন, কাকে নিচ্ছে, আমি কি নাম বলে দেবো না এখানে প্রমাণ দেবো, এতটুকু বললাম। আমি এজ এ ক্যান্ডিডেট, আপনি তখনই ফল করবেন যখন আপনি কারো অ্যাবসেন্টি, কারো পেপারে সাইন করবেন, যখন কারো পেপার দাগ দেবেন, যখন কারো পেপার ক্যারি করবেন। আপনি যদি কোনো জায়গা জানতে চান, যে ভিডিওটা দেখা গেছে সেখানে আপনি ক্যারি করে নিয়ে জমা দিচ্ছেন, আমি ছিলাম ক্যারি করতে, আমি ড্রপ করছিলাম, সেটা আপনি পাশে বসাচ্ছেন। আমি পাশে, এটাই বলেন, পাশে বসাচ্ছিলাম। যদি কেউ যদি জানতে চায় না, জানতে পারে না কোথায় রাখা হবে, সেটাতে আমার যাওয়ার কোনো দোষ নেই। আমি সেখানে পাশে গিয়ে দেখেছি, এখানে এটাকে ফেলে দেওয়া, আমি ক্যারি করিনি, আমি দাগ দিইনি, আমি সাইন করিনি, আমার কিছু না। এবং যে লোকটা দিচ্ছে তার ফ্যামিলির, এটা ক্রিস্টাল ক্লিয়ার, চার্টারে আছে, ব্যবসায়ী ব্যালেটে লেখা আছে, সেটা কে কোনটা ক্যারি করতে হবে। এই জন্য আজ পর্যন্ত কেউ কোন ধরনের ইলেকশন করতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুর্ভাগ্যজনকভাবে আমার কিছু কম্পিটিটর যারা আমাদের বাঙালি কমিটি বিভিন্ন ঘরে ঘরে গিয়ে বলছেন মুসার বিরুদ্ধে মামলা হয়েছে, মুসাকে এসব করবে, সেসব প্রপাগান্ডা। আপনি যদি জিজ্ঞেস করেন কমিটি 2-1 জনকে, আপনি ভালো করে জানতে পারেন। কালকে যদি যান আপনি জানতে পারবেন, 2-4টা ঘরে যান, আপনি জানতে পারবেন কে গিয়ে বলছে এটা। আপনি কি মনে করছেন যে অ্যাবসেন্টি অভিযোগ যেগুলো আসতেছে সেগুলো কারা করছেন, কারা এই প্রপাগান্ডা, কারা এই অভিযোগগুলো তুলতেছেন? আপনার খুব ইন্টেনশনালি যদি কোনো রানিং মেট থেকে থাকে সে করেছে, কিন্তু আমি এটা বলবো না যে সে অ্যাবসেন্টি বলে তার যে অ্যাবসেন্টি বলে যেটা গেছে এটা অবৈধ বা এটা লেগে ন, অ্যাবসেন্টি সব কিছু কারেক্টলি গেছে। এটা আমাদের যে ম্যানেজারকে আমরা ফায়ার করেছি সেটারও সবচেয়ে বড় কাজ হয়েছিল। এটা কখনো এভাবে রেকর্ড করার কথা না। সেখানে মানুষের প্রাইভেসি কোথায়? পার্কে যে মানুষগুলো প্রাইভেসি কোথায়? প্রাইভেসি কোথায়? এটা তো পাবলিক প্লেস, ইভেন হচ্ছে সিটি এরিয়ার মধ্যে তো কেউ সিটি এরিয়ার মধ্যে রেকর্ড করতে পারে। আচ্ছা ঠিক, আপনি ওয়ারেনে যান, ডিট্রিটে যান, হাজার পার্কে যান, আপনি ডিয়ারবনে যান,
কোন জায়গায় অ্যাবসেন্টেবল ড্রপিংয়ের কাছে ক্যামেরা রাখা আছে। আপনাকে একটা জায়গায় দেখালে আমার আর কোনো বলা কিছু থাকবে না। এটা ইন্টেনশনালি করা হয়েছিল। আমরা যাদেরকে ফায়ার করেছি তাদের মধ্যে টপ লেভেলের একজন, যে কমিটিকে ম্যাচ করার জন্য, তার পক্ষে নেওয়ার জন্য। So, আপনারা কি এই জন্য ফায়ার করছেন যে না, এটা তো রিপোর্ট যেটা বলছে, আপনাকে বলো, এর আগে বলছি যে রিপোর্ট করা হয়েছে, কিন্তু আমাকে বলতেছে যে তাদেরই একটা প্ল্যান ছিল এটা, যে বাঙালি কমিউনিটি, মুসলিম কমিউনিটিকে আমরা সারা আমেরিকা দেখে দিয়ে এরা করাপ্টেড, মানে হচ্ছে যে এক ধরনের মুসলিম বিদ্বেষী যেটা, এটা ইয়ে মনে করছেন আপনি? আমি কাউকে লাইক করি না লাইক করি, আপনি দেখবেন সেদিন কাউন্সিলম্যান হাসানের একটা হিয়ারিং ছিল, এরপরে একটা টিকটকে একটা ড্যান্স, একটা কথাবার্তা বের হয়ে আসছে সিটির একজন এমপ্লয়ের মাধ্যমে। এটা বোঝা যায় যে কতটুকু গোত্রদাহ মানুষের ভিতরে। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু নাইম চৌধুরী আপনার কাছে যেতে চাই যে আপনি কি মনে করছেন আপনারা তিনজন মাত্র প্রার্থী আছেন, একজন মেয়র প্রার্থী, দুইজন কাউন্সিলর প্রার্থী আছেন বাংলাদেশি কমিউনিটি। সো আপনি কি মনে করছেন বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধ, কিংবা আপনি ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোনো কিছু করেছেন, কোনো কাজ করেছেন? Of course, I have met with other opponents numerous time, that if we work together, if we wanted to be a family, then we need to come together. Unity will make the community stronger. The community is divided. This happens. Everyone has their right to run. They have their own team, own campaign team, and different background, different ideas. But at the end of the day, I believe the community should work together for the one goal, to serve the community. I have serviced on different organizations, and from that I learned lots of leadership, that when we are together we are stronger, when we are divided we fall apart. আপনারা দুজন কি টুগেদার আছেন, একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন ইলেকশনের? আমাদের ফ্রেন্ডশিপ যেটা, এটাই আছে। হি ইজ মাই কলিগ, I served with him 2 years. He's a gentleman. We get along. Abu Musa is a mayor pro tem. He's a senior and senior councilman. We have differences. Despite that, I think we get along pretty well. যাই হোক, আমি আবু মুসা আপনার কাছে যেতে চাই যে কমিউনিটির সবাই একটু বলাবলি করে থাকেন যে আপনারা কাউন্সিলম্যান বর্তমানে আছেন, আপনারা 4 জন বাংলাদেশি, আপনারা 4 জনই এক হতে পারেন না, তাহলে কমিউনিটি কেন এক হবে? এই বিষয়ে আপনার বক্তব্য কী? আসলে আপনারা কেন, আপনারা কাউন্সিলম্যানরা কিংবা বাংলাদেশি যারা আছেন তারা আপনারা এক হতে পারেন না কেন? আপনারা 4 জন বলেন, 3 জন বলেন। আমি আপনাকে বিনয়ের সাথে ধন্যবাদ জানাই, আমাকে সুযোগ করে দিয়েছেন আজকের এই টক শোতে। আমি একটু 1 মিনিট সময় নিয়ে বলবো। আমার বিশ্বাস কমিউনিটি সবার ভালো চায়, এবং কমিউনিটি সবাই যে ভালো এরকম বলবো না, আমি যে 100% ভালো, আমি চেষ্টা করি সর্বোচ্চটুকু দেওয়ার, কিন্তু কমিউনিটি জাজ করবে কী হয়েছে। আমরা একসাথে কাজ করলে খুবই ভালো হতো, একসাথে কাজ করলে ভেরি পজিটিভ, উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স। ইট ইজ এ গোল্ডেন চান্স ছিল আমাদের কমিউনিটিকে এবং আমাদেরকে কমিউনিটিকে একটা বড়ো কিছু উপহার দেওয়ার, কিন্তু যেখানে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। আমি একটু নাইম চৌধুরী আপনার কাছে যেতে চাই, যেহেতু আবু মুসা উনি যতটুকু আমি বুঝলাম যে ওনার একটা কনফিডেন্স আছে নির্বাচনে জয়ী হয়ে। সো আপনি কি মনে করেন, আপনি জাস্ট একটা শব্দে বলবেন, আপনি কি মনে করেন যে আপনি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে, কমিউনিটি ঐক্যবদ্ধ মানে আপনাদের সবাইকে নিয়ে, কাউন্সিলম্যান, মেয়র প্রার্থী সবাইকে নিয়ে আপনি একসাথে ঐক্যবদ্ধ হয়ে আপনি ইলেকশনে, নির্বাচনের ইয়েটা পাড়ি দিতে চান? আপনি কি মনে করেন এটা নাকি না? Of course. First and foremost, I want to clarify something that viewerকে উনি যেগুলো বললেন যে মেয়র প্রোটেম থেকে ওনাকে সরানো হয়ে তারপরে আবার মেয়র প্রোটেম বানানো হয়েছে, আমি তো এগুলোতে ছিলাম না কাউন্সিল করে। ওটা ওনার স্টেটমেন্ট। আমি আমার ছিলাম অ্যাজ এ রেসিডেন্স অ্যান্ড
একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। সো এটা আমার এটাতে আমি জড়িত ছিলাম না। এনিওয়ে, I have a strong confidence that community is working for the right candidate. They're looking for a candidate that would serve the community, again with the integrity, with the kind heart. That candidate will bring the community together. I am the candidate. I believe this election will prove that community needs a strong, honest candidate. যাই হোক, আমি আরেকটা যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, আমি শেষ করতে চাচ্ছি যে আপনি হ্যামট্রামিকের কাউন্সিলম্যান হলে আপনার প্রথম স্বপ্নটা কি থাকবে? ইভেন এই 4 বছরে আপনি শহরটাকে কোথায় দেখতে চান, কোথায় নিয়ে যেতে চান? ধন্যবাদ। আমি কমিউনিটিকে বলবো, আমি যদি কাউন্সিলম্যান হই, আপনাদের যে হার্ড ওয়ার্কিং আর্নিংটা যে কোনোভাবে আমাদের যে লস্যুট, যেখানে আমাদের টাকাটা কোনো কাজে লাগবে না, সেটাকে আমি প্রিভেন্ট করব। এরই সাথে আমাদের প্রপার্টি ট্যাক্স এটা আমি লক করে দেব যাতে এটা ইনক্রিজ না হয়। ওয়াটার বিল যেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হচ্ছে সেটা হবে না, সেটাও লক করে দেব। এরই সাথে আমি স্টেট থেকে শেয়ার রেভিনিউ এটা আনবো। এটা এনে আমাদের ডেফিসিট যদি হয়, কোনো সময় আমাদের শর্টফল থাকে, বিকজ হ্যামট্রামিকে কোনো রিসোর্সেস নেই, হিউজ ইন্ডাস্ট্রি, হিউজ রেভিনিউ আসে না, সুতরাং সেখানে আমাদেরকে আবেদন করতে হয় স্টেটকে যে আমাদেরকে লুক আফটার করার জন্য। সো আমি সেখানে ইনভলভ থাকবো, সেখান থেকে আমি শেয়ার রেভিনিউর ইনকামটা আনবো যাতে আমাদের কমিউনিটি ভালোভাবে সুন্দর পরিবেশে চলতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি আবু মুসা আপনার কাছে আসতে চাই যে নাইম চৌধুরী বলছেন উনি রাজ্য থেকে, কাউন্টি থেকে ফান্ড আনবেন, এনে সিটিকে সাজাবেন। আপনার কি মনে হয়, আপনি কি এইভাবেই করবেন নাকি আপনি কীরকম দেখতে চান? ধন্যবাদ। 4 বছর আমাদের যে ইনকামটা, সিটির যে ট্যাক্স যে রেভিনিউটা আসে, সেটা দিয়ে সিটি জাস্ট সার্ভাইভ করতে পারে, অন্যান্য তেমন কিছু করার থাকে না। আমি ভেরি মাচ এগ্রি উইথ হিম। সে আমাদের যদি বিভিন্ন এইডগুলো, ফান্ডগুলো যদি স্টেট এবং কাউন্টি থেকে নিয়ে আসা না হয়, অনেক কিছু করা যায় না। আপনাকে বলে একটা জিনিস বলি, আমাদের অনেকগুলো এলি হয়েছে, এটা আমাদের সকলের কালেকটিভ ওয়ার্ক। এটা আমার আপনার কারো না, আমার স্বীকৃতি দাবিদার আমার সামনে বসে নাইম চৌধুরীও, উনিও তার যে 4 বছরের সময় সেটা যতটুকু করতে পেরেছেন। আমরা প্রথম শুরু করেছিলাম, যেখানে আমি এয়ারপোর্টে ছিলাম, কেন আজকে তখন আমরা শুরু করি এলি বিল্ডিং। আজ ওনার সময় হয়েছে, এখন আরও বেশি হয়েছে। একটা জিনিস করতে চাচ্ছি আমরা, এটা আমার ক্রেডিট না, আমাদের সকলের কালেক্টিভ ক্রেডিট। আমাদের মেয়র মহোদয় একটি বড় একটা ফান্ডের জন্য দেনদবা করতেছেন হোয়াইট হাউসে। আমার মনে হয় আমরা পাবো এটা অর্ধেকটা যদি পাই, আমাদের অনেক কিছু ডেফিসিট শেষ হয়ে যাবে। আমাদের বিশেষ করে ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড লাক্সারিয়াস যে ইয়েটা আছে, রিটায়ারমেন্ট আছে, সেটা আমরা কভার করতে পারবো। পুলিশের রিটায়ারমেন্ট অনেকগুলো কভার করে আমরা উন্নয়নটা অনেক বেশি করতে পারবো। আমাদের একটা গ্রিন সিগন্যাল আছে, সব কিছু উনি তার ডকুমেন্টগুলো পাঠাইছেন অলরেডি হোয়াইট হাউসে। আমি এটার সাথে ইনভলভ ছিলাম, আমার সাথে শেয়ার করা হয়েছে। সেকেন্ডলি, এখানে যে সোয়ার সিস্টেমগুলো অনেক পুরাতন, প্রায় 100 ইয়ার্স পুরাতন, সেগুলো আমরা 20% মতো আমরা ইমপ্রুভ করতে পেরেছি, এখন 80% বাকি রয়ে গেছে। এই ফান্ডটা সেটা করা সম্ভব হবে। রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। সবার আগে সেফটি ফার্স্ট। পুলিশিংটা আমাদের আরও পুলিশ জনগণের বন্ধু করতে হবে। এখানে আমাদের বাঙালি 2-1 আছেন, আরবি কেউ আছেন, এখানে কমিউনিটি বেস পুলিশ করতে হবে আরও উন্নয়ন করার জন্য। এবং হচ্ছে ওয়াটার বিলটা অনেক পর্যায়ে গেছে। হ্যাঁ, এগ্রি, প্রায় 10% ওয়াটার বিল বেড়ে গেছে। এটা সকলের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আপনার শুনলে খুশি হবে। লাস্ট কাউন্সিল মিটিংয়ে we decided we can discount more than 10% to go back to release the people the little bit. আপনাকে মোটামুটি সেফটি কথা বলছি। আর
পার্কিংয়ের যেটা বললাম আমরা, মিটারটা রিমুভ হয়েছে, ইনশাল্লাহ মিটার হয়তো আসবে না, এবং মিটার থেকে যে ইয়েটা আমরা যে ফান্ড যে ইনকামটা ছিল সেটা কীভাবে করা যায়, আমরা ডাউনটাউনের সাথে যারা বিজনেস ইনভলভ তাদের সাথে অন্য কমিটির সাথে আলাপ করে আমরা সেটা অতি শীঘ্রই করার চেষ্টা করব। একটা অভিযোগ আছে আপনার বিষয়ে যে আপনার অন্য শহরে বসবাস, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আসলে? ধন্যবাদ। আমার নেইবার ভালোভাবে বলতে পারবে আমি কোন শহরে থাকি। একটা মানুষের বিভিন্ন শহরে, অনেক শহরে অনেকগুলো বাড়ি থাকতে পারে। আমার অনেকগুলো প্রপার্টি আছে ওয়ারানে, রয়্যালকে এবং ডিট্রয়েটেও। আমার নেইবার বলতে পারবে আমি কোথায় থাকি না থাকি, এবং আমি আইনগতভাবে প্রমাণ করার সুযোগ পেয়েছিলাম, ধন্যবাদ, যেদিন একটা ফেক ইয়ে করা হয়েছিল আমাদের বিরুদ্ধে এবং আজকের মেয়র প্রার্থী মহিত মাহমুদের বিরুদ্ধে ইনকোয়ারি। সেদিন দেখানো হয়েছিল আমার দুটো, ক্লিয়ার করে বলতে আমার দুটো গাড়ি BMW 2015 এবং টয়োটা করোলা 2018 দেখানো হয়েছিল, সেগুলা ওয়ারেনের কোনো একটা অ্যাড্রেসে রেজিস্ট্রেশন করা, ইন্স্যুরেন্স করা, এগুলো আমি সব ডকুমেন্ট নিয়ে মেয়র মহোদয়কে এবং সিটি অ্যাটর্নিকে দিয়েছিলাম। আপনারা দেখেন 2010 থেকে আজ পর্যন্ত আমার হোম স্টেট হ্যামট্রামিকে, আমার W2 হ্যামট্রামিকে, আমার গাড়ি ইন্স্যুরেন্স হ্যামট্রামিকে, আমার যতগুলো সবগুলো হ্যামট্রামিকে। আপনি বলতে চাচ্ছেন যে আপনি এরপরে আমি যখন দেখানো করার তখন সিটি অ্যাটর্নি বলছিল কাউন্সিলম্যান আই হ্যাভ অল দোজ রেকর্ড। যখন আমি স্টেট থেকে যখন নিয়ে আসছিলাম আমার রেজিস্ট্রেশন আর 11441 মিচেল স্ট্রিটে, তখন কীভাবে সেই বায়োস্ড ইনকোয়ারি ম্যাক্সের ইনকোয়ারিটা কীভাবে বললো সেটা অন্য অ্যাড্রেসে রাখা। এটাতেই আপনি বুঝতে পারেন কতটুকু ইচ্ছাকৃতভাবে এবং ইনসাল্টিং একটা ইনকোয়ারি ছিল। আমি সর্বত আমি হ্যামট্রামিকে আছি, আমি হ্যামট্রামিকে থাকি, হ্যামট্রামিকে আমি ভালোবাসি। আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আসতে চাই, আপনি যদি ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি নাইম চৌধুরী, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, ভাই, যেটাই বলুন। আমি কমিউনিটিকে ভালোবাসি, কমিউনিটির সাথে থাকতে চাই। আমি যদি ইলেক্টেড হই, আপনাদের একটা না কয়েকটা ইস্যু আছে। একটা মেজর ইস্যু হচ্ছে আমাদের সিটিতে ফ্লাড হয়ে যায়, সোয়ার সিস্টেমটা ব্যাকআপ হয়ে ফ্লাড হয়, এটাতে আমাদের অনেক হয়রানি হয়, আমরা ভুক্তভোগী হই, আমাদের লস হয়। সেটা আমি ইনশাআল্লাহ, God willing, I will fix that flood. I will do my level best to bring the money to fix this sewer system backup flood. That is a $60 million project. I started when I was on the council. I will continuously, আমি এটা করে যাব যাতে আমাদের সিটি অফ হ্যামট্রামি ফ্লাড না হয়। এর সাথে আমাদের নমাজের, আমাদের যে ফেইথ মুসলিম, আমরা সহজভাবে সেফে নামাজ পড়তে পারি, স্কুলে যাতায়াত করতে পারি, পার্কে আমরা সুন্দরভাবে মনোরম পরিবেশে চলাফেরা করতে পারি। আমাদের রোড, স্ট্রিট, স্নোগুলা সরানোর জন্য ফান্ড আনবো, আমাদের কমিউনিটির বিজনেসটা বাড়াবো, আমাদের যে বাসার ট্যাক্সগুলো সেটাকে লক করব। আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাকে ভোট দিন, আপনাদের পাশে থাকবো। আগামীতে ছিলাম, আবারও থাকবো। আপনাদের ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন। ধন্যবাদ নাইম চৌধুরী। আপনার যদি শেষ বার্তা থাকে ভোটারদের উদ্দেশ্যে। ধন্যবাদ হ্যামট্রামিকবাসী এবং বিশেষ করে মিশিগানে যারা বসবাস করেন, আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন, নভেম্বরের 4 তারিখ আপনারা ফাইনাল ভোটে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের সন্তান, বারবার আমি আপনাদের পাশে আছি এবং আমি থাকতে চাই। আমি অত্যন্ত কৃতজ্ঞ, 3বার আপনারা আমার উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনার সন্তান হিসাবে আপনাদেরকে সবসময় সাথে থাকি, পাশে থাকি এবং সেটা আমি আজীবন থাকবো। যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি, আপনাদের জন্য ভালো স্যানিটেশনের ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করবো, ট্রাই মাই লেভেল অফ বেস্ট। আপনাদের সুয়ার সিস্টেম, যেটা আমি বলছি একটু আগেই, প্রায় 20% কাজ হয়েছে, ওয়াটার অ্যান্ড সুয়ার সিস্টেম, আরও অনেক কাজ বাকি রয়েছে।
সেটা কমপ্লিটলি করার জন্য আপনারা আমাকে সুযোগ করে দেন, আমি সেটা করার চেষ্টা করব। আমি আপনাদের সহযোগিতা নিয়ে আপনার সকলকে সাথে নিয়ে যেটা মিটার হয়েছে সেটা মিটার রিমুভ করতে সক্ষম হয়েছি। আমি চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, প্লিজ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, আমাকে বলবেন। আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব, আমাকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার সব কিছু আপনাদেরকে নিয়ে আমার সকল কাজকর্ম যেটা আপনাদের উন্নয়নের জন্য সেটাই আমি করব। আমি কখনোই আপনাদের আস্থার এবং আপনাদের বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেইনি। আমি কখনো মেডিকেল মারানাকে সাপোর্ট করিনি, আমি কখনো প্রাইড ফ্ল্যাগকে সাপোর্ট করিনি, আমি কখনো এলজিবিটিকে সাপোর্ট করিনি। এর জন্য হয়তো আমাকে ডিফারেন্ট কমিউনিটির লোকরা বিভিন্নভাবে আঘাত করে কথা বলে, বিভিন্নভাবে মিডিয়াতে আমাকে নিয়ে ফেক নিউজ করে। আমি আপনাদের সন্তান, আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদেরকে একটা ভালো সিটি কাউন্সিলের সার্ভিসের ব্যবস্থা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ বাংলা ওয়ান আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভোটার্স কমিউনিটি, সকলকে ধন্যবাদ। যারা ভোটার আছে সকলে ভোট দেবেন, আর যারা সিটিতে আছেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সময় ও মতামতের জন্য। কে হবেন এই শহরের কাউন্সিল সদস্য তা নির্ভর করছে নাগরিকদের ভোটের উপর। 4 নভেম্বরের ব্যালটে মিলবে সেই উত্তর। বিদায় নিচ্ছি বাংলা টাউন থেকে। ভালো থাকুন, সচেতন থাকুন, আর অবশ্যই ভোট দিন আপনার পছন্দের প্রার্থীকে। আগামী পর্বে আবারও দেখা হবে। চোখ রাখুন বাংলা ওয়ানে।